আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমি একটা পাউডার ব্লু আর হচ্ছে নেভি ব্লু এর মাঝামাঝি একটা কালার, এটাকে পাউডার নেভি ব্লু বলা যেতে পারে, আমি জানি না এটা রিয়েল কালারটা কি। সেই কালারের একটা শাল পেন্টিং করব। এটার ছবিটা শেষে দেখলেই বুঝতে পারবেন আপনারা এটা কি কালার, আর এটাকে কি কালার বলা যায় সেটাও আমাকে জানাবেন। এখানে হচ্ছে আমি বন ফুল শালটা পেন্টিং করব, আর এই শালটা কিন্তু আরও কয়েকটা কালারে করা হয়েছে আমাদের অলরেডি। আপনারা হচ্ছে সেগুলো দেখে আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন, বা আপনারা চাইলে অন্য কালারেও কাস্টমাইজ করতে পারবেন। আর এই শালের ডিজাইনটা এতটা মানে সিম্পলের মধ্যে ইউনিক ডিজাইন, এটা যে কোনো কালারে এই ডিজাইনটা ফুটবে, একদম যে কোনো কালারে, কালোতে বলেন ফুটবে, আকাশিতে বলেন অনেক সুন্দর লাগবে, নীলে, গোলাপিতে, হলুদে, যে কোনো কালারে এই শালটা ফুটে উঠবে। আর আমি আগে আমার ধারণা ছিল হলুদের সাথে গোলাপি কালারটা যায় না, কিন্তু এইবার আমি একটা শালে হলুদ আর গোলাপি দিয়ে পেন্টিং করার পর আমার এই ধারণাটা একদম ভেঙে গেছে। এত সুন্দর করে হলুদ আর গোলাপি কালারটা যায়, সেখানে হলুদ কালারটা একটু হালকা করে দিতে হবে আর কি, আর গোলাপি কালারটা হচ্ছে একটু লাইট, তাইলে বেশি সুন্দর লাগবে। যাই হোক, এখানে হচ্ছে আমি প্রথমে সবুজ কালারের পাতা দিচ্ছি। সবুজ কালারের পাতা, অনেকেই বলতে পারেন যে এটা হলুদ কালার কীভাবে হলো। আসলে শালের মধ্যে কিন্তু বেস কালার দেওয়া যায় না, বা বেস কালারটা দিলে শালটা অনেকটা শক্ত হয়ে যাবে। আর আমি চাই শীতের শাল এটা যদি শক্ত হয়ে যায় পরে তো আরাম পাওয়া যাবে না, আমি চাই শালগুলো সফট থাকুক। কারণ আমাদের প্রত্যেকটা শালই অনেক সফট। অনেকেই শালের মধ্যে অ্যাম্বুশ করে, দেখা যায় শালের মধ্যে অ্যাম্বুশ করলে সেটা কিন্তু শক্ত হয়ে যায়। অ্যাম্বুশ কখনোই সফট হবে না, এটা আমরা যারা পেন্টিং করি তারা জানি। আর অ্যাম্বুশ করলে শালটা শক্ত হবে, এটা আমরা সবাই মোটামুটি বুঝি। এই কারণে আমি অ্যাম্বুশটা করতে চাই না শালের মধ্যে। অনেকেই নক করেছেন যে শালে অ্যাম্বুশ করে দেওয়া যাবে কিনা। আসলে একটা জিনিস পরে যদি আপনি কমফোর্টেবল ফিল না করেন, দেখতে সুন্দর প্লাস কমফোর্টেবল হইতে হবে, তখনই হচ্ছে আপনার একটা শাল শীতের মধ্যে কেনা আপনার কাছে ওর্থ দ্যাট মনে হবে। তো এখন হচ্ছে আমি এখানে গোলাপি কালারের শেড দিয়ে হচ্ছে কাজটা করছি। এখানে গোলাপি কালার, হালকা গোলাপি আর লাইট ম্যাজেন্ডা কালার যেটাকে বলে, দুইটা কালার দিয়ে শেড দিয়ে আমি হচ্ছে কাজটা করছি। এখানেও আমি বেস কালারটা ইউজ করছি না। আর আপনারা হচ্ছে এখানে অন্য যে কোনো কালারে কিন্তু কাস্টমাইজ করতে পারেন। আর এখানে অন্য যেমন হচ্ছে কালো, নীল, গোলাপি, হলুদ, যে কোনো কালারের ফুল আপনারা এখানে, কালো কালার ফুল তো দেওয়া যাবে না, লাল কালার দেওয়া যাবে, তো লাল কালারের ফুল দিয়ে আপনারা এখানে কাস্টমাইজ করতে পারেন। আর আপনারা হচ্ছে যেমন এই সেম কালার, সেম ডিজাইনটা দিয়ে শাড়িতেও কাস্টমাইজ করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে যে এই সেম কালারটা দিয়ে আসলে শাড়ি করলে অনেক সুন্দর হবে, মানে সেম ডিজাইনটা দিয়ে। এটা আমার খুব পছন্দের একটা ডিজাইন, এটার নাম আমি বনফুল দিয়েছি। কারণ দেখা যায় মাঝে মধ্যে আমরা যখন আমাদের আমি যখন ছোটোবেলা আমার গ্রামের বাড়িতে যেতাম, গ্রামের বাড়ি বলতে নানু বাড়িতে, নানু বাড়িতে দেখা যাইতো যে এই ফুলগুলা বনের মধ্যে ফুটে থাকতো, ওইগুলো ছিল সাদা রঙের, এত সুন্দর লাগতো, মানে ওইটা চোখে দেখলেই হচ্ছে একটা মানে এখন আপন আপন লাগে আর কি। এই ফুলটা ছোটোবেলা আমি অনেক মানে জঙ্গল থেকে কুড়ায় আনতাম, নানু বাড়ির পাশেই একটা জঙ্গল ছিল, কালো অন্ধকার জঙ্গলে এই সাদা সাদা ফুলগুলো এত সুন্দর লাগতো। আর ওই ফুলগুলোকে কী ফুল বলে আমি এখনও জানি না, তবে এখন আর নানু বাড়িতে গেলে ওই জঙ্গলটা এখন মুরগির ফার্ম টাম দিয়ে ভরে ফেলছে, তো এখন আর ওই ফুলগুলো ফুটে না আর কি। যাই হোক, কার কার নানু বাড়িতে হচ্ছে জঙ্গল আছে আর এই জঙ্গলে হচ্ছে সুন্দর ফুল ফুটে এরকম সাদা সাদা, সেটা জানায়েন তো। এখানে আমি প্রথমে গোলাপি কালারটা দিয়েছি, তারপরে এখানে হচ্ছে ম্যাজেন্ডা কালারটা। ছবিতে মনে হচ্ছিল মানে রঙের কৌটাতে মনে হচ্ছিল যে এটা লাল রং, আসলে লাল রং না। যাই হোক, এটার ফাইনাল লুকটা দেখেন, আর এই শালটা কেমন হয়েছে সেটা জানাবেন। আর ভিডিওটা আজকে এটুকুই থাকুক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।